হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহিদা বঙ্গালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। গরমের ছুটি মানেই ঘরের কোণে এসির হাওয়া খাওয়া আর না হয় চটজলদি কোনো প্ল্যান বানিয়ে বেরিয়ে পড়া। এবারও ঠিক তেমনটাই হলো। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হুট করে আমরা বন্ধু পরিবার মিলে একটা দারুণ প্ল্যান করে ফেললাম। গন্তব্য বোলপুর শান্তিনিকেতন থেকে কিছুটা দূরে ইলেমবাজারের কামারপাড়ায় অবস্থিত থিম রেস্তোরাঁ ভূতের রাজা দিলবর। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গুপি গায়েন বাঘাবাইন থিমের উপর তৈরি এই রেস্তোরাঁটি ইদানিং ভোজন রসিকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গরমের ক্লান্তি ভুলে আমরা কিভাবে সেখানে আনন্দ করলাম আর কি খেলাম সেই গল্পই আজ আপনাদের সাথে শেয়ার করব। বোলপুর থেকে গাড়ি বা টোটো চেপে অনায়াসেই এখানে পৌঁছানো যায়। আমরা যখন রেস্তোরাঁর সামনে এসে পৌঁছালাম তখন থেকেই এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। রেস্তোরাঁর পরিবেশটি সত্যিই অসাধারণ। চলুন টুকটুক করে আমরাও ভিতরে যাই। রেস্তোরাঁয় ঢুকতেই রাজকীয় আদরে আমাদের স্বাগত জানানো হলো। এখানকার কর্মীদের পোশাক এবং ব্যবহার হুবহু সিনেমার রাজা উজিদের মতো। ভিতরে ঢুকেই আমাদের ক্যামেরা আর ফোনের শাটার থামানো যাচ্ছিল না। রেস্তোরাঁর দেওয়ালে গ্রামীণ পটচিত্র, সত্যজিৎ রায়ের সিনেমার নানা দৃশ্য এবং সবচেয়ে আকর্ষণীয় ভূতের রাজার মূর্তি। রাজকীয় থিমের সুন্দর বসার জায়গায় সবাই মিলে গোল হয়ে বসে চলল দেদার আড্ডা। ব্যাকগ্রাউন্ডে মৃদু আওয়াজে বাজছিল সিনেমার সেই পরিচিত গানগুলো, যা আমাদের ছোটবেলার নস্টালজিয়াকে এক নিমেষে ফিরিয়ে এনেছিল। গল্পগুজবের মাঝেই আমি ভূতের রাজা দিলবরের মেনু কার্ডটি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। গুপি বাঘার গল্পে ভূতের রাজা বর দিয়েছিলেন, যা চাই পড়তে খাইতে পারি। এই রেস্তোরাঁতেও ঠিক তাই। কাঁসার থালা বাসনে একদম খাঁটি বাঙালি খাবার পরিবেশন করা হয়। আমাদের পুরো টিম মিলে অর্ডার করেছিলাম বেশ কিছু স্পেশাল থালি ও পদ। প্রথমেই বাচ্চাদেরগুলো অর্ডার করে দেওয়া হয়েছিল। ওদের খাবার চলে এসেছে, ওরা খাবারগুলো সার্ভ করে দিচ্ছে, আর বাচ্চারা মোটামুটি খাবারগুলো বেশ এনজয় করেছিল। আমরা অর্ডার করেছিলাম থালিতে ছিল শুক্তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ঘি, ভাত, আর সঙ্গে নিয়েছিলাম গন্ধরাজ ভেটকি পাতুরি আর ডাব চিংড়ি। তবে আমাদের এই ভুরি ভোজের আসল শোস্টপার ছিল ওদের সিগনেচার ডিশ
ভূতের পোড়া কালো খাসির মাংস। নামটা শুনে যতটা অদ্ভুত লেগেছিল, স্বাদটা ছিল ততটাই রাজকীয়। এটি মূলত ধিমে আছে অনেকক্ষণ ধরে কষানো একটি খাসির মাংসের পদ, যার গ্রেভির রঙটা আসলে কালচে ঘরানার। মুখে দিতেই মাংসের টুকরোগুলো যেন মিলিয়ে যাচ্ছিল। মশলার পারফেক্ট ব্যালেন্স আর কড়া পাকের এই মাংসের স্বাদ আমাদের ট্রিপের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছিল। যারা খাসির মাংস ভালোবাসেন তাদের জন্য এটি মাস্ট ট্রাই। শেষ পাতে চাটনি, পাঁপড় তো ছিলই, তার সাথে ছিল রাজকীয় পায়েস, গরম রসগোল্লা আর একদম খাঁটি মিষ্টি দই। বাঙালি পরিবারে আড্ডা মানেই তো একটু লম্বা সময়। আমরা বড়রা যখন খাওয়া দাওয়ার পর আড্ডায় মশগুল, তখন আমাদের দলের ছোট সদস্যদের বোরিং লাগার কোনো সুযোগই ছিল না। রেস্তোরাঁর ভেতরে বাচ্চাদের মন ভালো রাখার জন্য একটি চমৎকার ব্যবস্থা ছিল। ছোটদের জন্য সেখানে স্পেশাল ছবি আঁকার খাতা এবং নানান রকম রঙের ব্যবস্থা ছিল। বাচ্চারা তাদের মনের মতন ছবি এঁকে বা রং করে দারুণ ব্যস্ত ছিল। এই ব্যবস্থার কারণে বাচ্চারা যেমন মোবাইল স্ক্রিন থেকে দূরে থেকে নিজেদের মতো আনন্দ করতে পেরেছে, তেমনিই আমরা বড়রাও নিশ্চিন্তে শান্তিতে খাওয়া দাওয়া আর আড্ডা উপভোগ করেছি। ফ্যামিলি নিয়ে যারা শান্তিনিকেতন বা বোলপুর বেড়াতে যাচ্ছেন, তারা বাচ্চাদের নিয়ে এখানে চোখ বন্ধ করে চলে আসতে পারেন। কথা দিচ্ছি, ওরা একদম বোর হবে না। গরমের ছুটির এই আচমকা ট্রিপটা বন্ধু পরিবারের হাসি মুখ, দারুণ আড্ডা আর ভূতের রাজার বর পাওয়া সুস্বাদু খাবারের গুণে আমাদের স্মৃতিতে চিরকাল ফ্রেশ থাকবে। আপনি যদি শান্তিনিকেতন বা বোলপুরের দিকে যান, তবে এই নস্টালজিক অভিজ্ঞতার স্বাদ নিতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।